ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কলুটোলা নবীন সেনের বাটি ব্রাহ্ম ভক্ত সঙ্গে 1884 4 অক্টোবর। ঠাকুর ব্রাহ্মভক্তদের তুমি সর্বস্ব আমার এই গানটি গাইতে বলিতেছেন। তুমি সর্বস্ব আমার হে নাথ, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার। ঠাকুর নিজে গাইতেছেন, যশোদা নাচাতো গোমা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করাল বদনী। একবার নাচ গো শ্যামা অসি ফেলে বাঁশি লয়ে, মুন্ডমালা ফেলে বনমালা লয়ে, তোর শিব বলরাম হোক। তেমনি তেমনি করে নাচ গো শ্যামা, যেরূপে ব্রজ মাঝে নেচেছিলি। একবার বাজা গো মা তোর মোহন বেনু, যে বেনুরবে গোপীর মন ভুলাতিস, যে বেনুরবে ধেনু ফিরাতিস, যে বেনুরবে যমুনা উজান বয়ে। গগনে বেলা বাড়িত, রানীর মন ব্যাকুল হতো, বলে ধর 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 রে গোপাল, ক্ষীর স্বর নবনী। এলায়ে চাঁচোর কেশ রানী বেঁধে দিত বেনি, শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে, আবার তাথইয়া তাথইয়া তাতা থইয়া থইয়া বাজত নূপুর ধ্বনি। শুনতে পেয়ে আস্ত ধেয়ে যত ব্রজের রমণী। এই গান শুনিয়া কেশব ওই সুরের একটি গান বাঁধাইয়াছিলেন। ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল সংযোগে সেই গান গাইতেছেন। কত ভালোবাসো গোমা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দুনয়নে। তাহারা আবার মার নাম করিতেছেন, অন্তরে জাগিছ গোমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। গান, কেন রে মন ভাবিস এত দিনহীন কাঙালের মতো, আমার মা ব্রহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী ক্ষেমঙ্করী। ঠাকুর এইবার হরিনাম ও শ্রী গৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্ম ভক্তদের সহিত নাচিতেছেন। গান, মধুর হরিনাম নশেরে জীব যদি সুখে থাকবি। গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, হুঙ্কারে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। গান, ব্রজে যাই কাঙাল বেশে কৌপিন দাও হে ভারতী। গান, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। গান, হরি বলে আমার গৌর নাচে। গান, কে হরিবোল হরিবোল বলিয়ে যায়, যারে মাধাই জেনে আয়, আমার গৌর যায় কি নিতাই যায় রে। যাদের সোনার নূপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলের প্রায়। ব্রাহ্ম ভক্তেরা আবার গাইতেছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। ঠাকুর উচ্চ সংকীর্তন করিয়া গাহিতেছেন ও নাচিতেছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়। গান, নদে টলমল টলমল করে ওই গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর মার নাম করিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। ব্রাহ্ম ভক্তেরা তাহাদের দুইটি গান গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার নীলকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়া আছেন। 5 অক্টোবর 1884।
কাছে মেঝেতে মাস্টার, হাজরা, বড়কালী, বাবুরাম, রামলাল, মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গতকল্য তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তনানন্দ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। আমি কাল কেশব সেনের এ বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রহিয়াছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন, ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্য দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা। সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। বড়কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন, ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি, মাঝে মাঝে আপিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন। বড়কালী হাজরার প্রতি। তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো সোনা কে মন্দ সোনা পরখ করে করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? হাজরা, যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ, তা বটে। হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা, তত্ত্বজ্ঞান মানে কি? না, 24 তত্ত্ব আছে এইটি জানা। একজন ভক্ত, 24 তত্ত্ব কি কি? হাজরা, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এইসব। মাস্টার ঠাকুরকে সহাস্যে, ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই দেখো না, তত্ত্বজ্ঞানের মানে কি করছে আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, ত্বং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছু বলি না। মাস্টারকে। হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে, রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত না। নট বললে, ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি, কামনাশূন্য ভক্তি, অহেতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়, তাঁর কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে, কেন আসে না, এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল।
রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।